আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক অনুষ্ঠান ইসলামের ইতিহাস ও নবী রাসূলদের স্মৃতিবিজড়িত স্থাপনা নিয়ে জর্ডানে নির্মিত সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় শুয়ে আছেন তার মাকবারা দেখাতে, যা জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা জানেন আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান 6টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হলো আহলে মাদিয়ান। মাদিয়ান হলো লোহিত সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম, যা অদ্যাবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর মুআন এর অদূরে বিদ্যমান রয়েছে। কুফরি করা ছাড়াও এই জনপদের লোকেরা ব্যবসায় ওজন ও মাপে কম দিত, রাহাজানি ও লুটপাট করত, অন্যায় পথে জনগণের মাল সম্পদ বক্ষণ করত। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের প্রতি প্রেরিত হয়েছিলেন। তিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর ছিলেন। কওমে লূতের ধ্বংসের অনতিকাল পরে কওমে মাদিয়ানের প্রতি তিনি নবী হিসাবে প্রেরিত হন। চমৎকার বাগ্মিতার কারণে তিনি খতিবুল আম্বিয়া, নবীগণের মধ্যে সেরা খতিব হিসাবে খ্যাত ছিলেন। আহলে মাদিয়ানকে পবিত্র কোরআনে আসহাবুল আইকা বলা হয়েছে, যার অর্থ হচ্ছে জঙ্গলের বাসিন্দাগণ। এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠী প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন। উক্ত জঙ্গলে আইকা নামে একটি গাছ ছিল এবং তারা সেই গাছের পূজা করত, যার আশেপাশে জঙ্গল বেষ্টিত ছিল। প্রিয় দর্শক, আপনারা জানেন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 10টি সূরায় 53টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা উল্লেখ করেছেন। নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মারাত্মক কয়েকটি অন্যায় কর্ম ছিল, যে জন্য খাস করে তাদের মধ্য থেকে তাদের নিকট শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছিল। তিনি তার কওমকে যে দাওয়াত দেন তার মধ্যেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। পবিত্র কুরআনুল কারীমে সূরা আরাফের 85 থেকে 87 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছিলাম। সে তাদের বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে। অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো, মানুষকে তাদের মালামাল কম দিও না, ভূপৃষ্ঠে সংস্কার সাধনের পর অনর্থ সৃষ্টি করো না, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে এই কারণে বসে থেকো না যে ইমানদারদের হুমকি দিবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আধিক্য দান করেছেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের। আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, তবে তোমরা অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে মীমাংসা করে দেন, কেননা তিনিই তো শ্রেষ্ঠ ফয়সালাকারী। প্রিয় দর্শক, আপনারা জানেন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নিঃস্বার্থ আন্তরিকতাপূর্ণ দাওয়াত তার উদ্যত কওমের নেতাদের হৃদয়ে রেখাপাত করল না। তারা বরং আরো উদ্যত হয়ে তার দরদ ভরা শরীরিত বয়ান ও অপূর্ব চিত্তহারী বাগ্মিতার জবাবে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কওমের পাপিষ্ট নেতাদের ন্যায় নবীকে প্রত্যাখ্যান করলো এবং বলতে শুরু করলো, যা পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 87 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। সালাত কি তোমাকে এই কথা শেখায় যে আমরা আমাদের ওইসব উপাস্যের পূজা ছেড়ে দেই, আমাদের ধন সম্পদে ইচ্ছা মতো আমরা যা করে থাকি তা পরিত্যাগ করি? তুমি তো সৎ ব্যক্তি, আয় ব্যয় কোনটা হালাল কোনটা হারাম তা তোমার কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হবে, এটা কি কখনো সম্ভব হতে পারে? দ্বিতীয়ত, তারা ইবাদত ও মুআমালাতকে পরস্পরের প্রভাবমুক্ত ভেবেছিল। ইবাদত কবুলের জন্য যে রুজি হালাল হওয়া জরুরি এই কথা তাদের বুঝে আসেনি, সেজন্য তারা ব্যবসা বাণিজ্যে হালাল হারামের বিধান মানতে রাজি ছিল না। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। সময় হয়েছে বিরতিতে যাব একটি বিরতিতে, ফিরবো একটু পরেই, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক অনুষ্ঠান সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলায় পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। যদিও সালাত আদায়ে কোনো আপত্তি তাদের ছিল না, কেননা দেব দেবীর পূজা সত্ত্বেও সৃষ্টিকর্তা হিসাবে এক
এক আল্লাহর প্রতি বিশ্বাস ও স্বীকৃতি সবারই ছিল। তাদের আপত্তি ছিল কেবল একখানে যে সবকিছু ছেড়ে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। তারা ধর্মকে কতিপয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত মনে করত এবং ব্যবহারিক জীবনে তার কোনো দখল দিতে প্রস্তুত ছিল না। শুআইব আলাইহিস সালাম অধিকাংশ সময় সলাত ও ইবাদতে নিমগ্ন থাকতেন বলে তাকে বিদ্রূপ করে বলে ফেলল যে তোমার সলাত কি তোমাকে এসব আবল তাবল কথাবার্তা শিক্ষা দিচ্ছে? দাম্ভিক নেতারা আরো বলে দিল, যা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 88 নম্বর আয়াতে তা উল্লেখ করেছেন। লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আক মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। হে শুআইব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথী ঈমানদারগণকে শহর থেকে বের করে দিব। তারা আরো বলল, ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, নিঃসন্দেহে তুমি একজন জাদুগ্রস্তদের অন্যতম। তুমি আমাদের মতো একজন মানুষ বই কিছুই নও। আমাদের ধারণা তুমি অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এখনই যদি তুমি সত্যবাদী হও তবে আকাশের কোন এক টুকরা আমাদের উপরে ফেলে দাও। শুআইব আলাইহিস সালাম নিরাশ হয়ে অতঃপর তিনি আল্লাহর নিকট প্রার্থনা করে বললেন, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। হে আমাদের পালনকর্তা, আমাদেরও আমাদের কওমের মধ্যে তুমি উত্তম ফয়সালাকারী, আপনি ফয়সালা করে দিন। তখন তার কওমের নেতারা আরো বলেছিল, ওয়াকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি লাইন ইত্তাবা'তুম শুআইবা ইন্নাকুম ইযান লাখাসিরিন। যদি তোমরা শুআইবের অনুসরণ করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর শুআইব আলাইহিস সালাম স্বীয় কওমের কাছ থেকে বিদায় নিলেন। এই বিষয়ে পবিত্র কোরআনুল কারীমে সূরা আরাফের 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি ওয়া নাসাহতু লাকুম। অনন্তর তিনি তাদের কাছ থেকে প্রস্থান করলেন এবং তোমাদের উপদেশ দিয়েছি। এখন আমি কাফিরদের জন্য আর কিভাবে সহানুভূতি দেখাবো? প্রিয় দর্শক, আপনারা জানেন হযরত শুআইব আলাইহিস সালামের শত উপদেষ্টা উপেক্ষা করে যখন কওমের নেতারা তাদের অন্যায় কর্মসমূহ চালিয়ে যাবার ব্যাপারে অনড় রইল এবং নবীকে জনপদ থেকে বের করে দেবার ও হত্যা করার হুমকি দিল ও সর্বোপরি হঠকারিতা করে আল্লাহর গজব প্রত্যক্ষ করতে চাইল, তখন তিনি বিষয়টি আল্লাহর উপর সুপর্দ করলেন এবং ঠিক আছে, তোমরা এখন আযাবের অপেক্ষা থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। বলা বাহুল্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় চিরন্তন বিধান অনুযায়ী শুআইব আলাইহিস সালাম ও তার ঈমানদার সাথীগণকে উক্ত জনপদ থেকে অন্যত্র নিরাপদে সরিয়ে নিয়েছিলেন। অতঃপর জিবরিল আলাইহিস সালামের এক গগনবিদারী নিনাদে অবাধ্য কওমের সকলে নিমিষে ধ্বংস হয়ে গেল। এই বিষয়ে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের মধ্যে উল্লেখ করেছেন, অতঃপর যখন আমার আদেশ এসে গেল তখন আমি শুআইব আলাইহিস সালাম ও তার ঈমানদার সাথীদের নিজ অনুগ্রহে রক্ষা করেছিলাম, আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন আপতিত হলো। ফলে তারা নিজেদের ঘরে উপর হয়ে মরে রইল, যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি। সাবধান, সামুদ জাতির উপর অভিসম্পাতের ন্যায় মাদিয়ানবাসীর উপরও অভিসম্পাত, যদিও তারা দুনিয়াতে মজবুত ও নিরাপদ অট্টালিকায় বসবাস করেছিল। আসহাবে মাদিয়ানের উপর গজবের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে যুল্লা, রজফা, সয়হা 3 ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ, বিকট নিনাদ, ভূমিকম্প। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহলে মাদিয়ানের উপর প্রথম 7 দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয় যে তারা দহন জ্বালায় ছটফট করতে থাকে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিয়েছেন, যার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। তখন কওমের লোকেরা ঊর্ধ্বশ্বাসে সেখানে দৌড়ে এলো। এভাবে সবাই জমা হবার পর হঠাৎ ভূমিকম্প শুরু হলো এবং মেঘমালা হতে শুরু হলো অগ্নিবৃষ্টি। তাতে মানুষ সব পোকামাকড়ের মতো পুড়ে ছাই হতে লাগলো। আপনাদেরকে যে কবরটি দেখাচ্ছি, যে মাকবারাটি দেখাচ্ছি, এটি হচ্ছে নবী শুআইব আলাইহিস সালামের মাকবারা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।